হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগে তোমরা সাইট ক্যালিপার্সের লেকচার দেখেছো। যদি তোমরা আগের লেকচারে না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সেই লিঙ্ক দেখে আগে ওই লেকচারটা দেখবে। দেখার পর তোমরা আজকে সাইট ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্সের এররের উপর লেকচারটা দেখবে। তো শুরু করা যাক, লেকচারটা কি আছে। দেখ, আমাদের যন্ত্র ব্যবহার করতে করতে যে কোনো আমাদের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে করতে কিছু এরর এসে যায়, অথবা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকলে কিছু এরর আসে। তাই বলে কি যন্ত্রটা কিনে কি ফেলে দেব? না স্যার, এত পয়সা নষ্ট করা যাবে না। তাহলে এররটা কিন্তু রিডিউস করব, সেই পদ্ধতিটা আমাদের জানা দরকার। ঠিক, যদি আমরা দেখি কি দেখি যে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর এটা হচ্ছে মেন স্কেল। তাহলে উপরেটা কি স্কেল বললাম? মেন স্কেল। আর নিচেটা কি স্কেল বললাম? ভার্নিয়ার স্কেল। যদি দেখা যায় যে এই ভার্নিয়ারের দেখো, ভালো করে মন দিয়ে দেখো, ভার্নিয়ারের জিরো লাইন মানে আর মেন স্কেলের জিরো লাইন একটা লাইনের উপর আছে, তাহলে তোমার যন্ত্রে কোনো এরর নেই, তুমি নিশ্চিন্তে রিডিং নাও। মানে তুমি রিডিং মানে কি জানো? ডায়ামিটার হোক, লেন্থ হোক, আগের লেকচার আমরা বলেছি সেটা আমরা কি জানি, লেন্থ যদি হয় মেন স্কেল রিডিং প্লাস ভিসি ইন্টু রিডিং অফ ভার্নিয়ার স্কেল, ব্যাস খেল খতম। এরর তো থাকবেই, সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ স্যার বলুন কি করতে হবে। এরর আবার ভাগ হয়, কি ধরনের ভাগ হয় না, দেখো আমার কাছে এইটা সাইট ক্যালিপার্স আছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার আমরা দেখতে পাচ্ছি আপনি সাইট ক্যালিপার্সটা ব্যবহার করছেন। এবার এই দুটোকে বলা হয় এক্সটার্নাল জস। এই দুটোকে টাচ করে দাও। টাচ করে দেওয়ার পর যদি তুমি দেখো যে ভার্নিয়ারের জিরো লাইন আর মেন স্কেলের জিরো লাইন একটা লাইনের উপর এসে গেছে, মানে কোনো এরর নেই। ঠিক আছে স্যার। এবার এখানেও টাচ করা আছে, দেখো দুটো জ টাচ করে দিয়েছি, আমি এখানেও টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর যদি দেখি, কি দেখি না, দেখো দেখো মন দিয়ে দেখো, কি দেখবো না, ভার্নিয়ারের জিরো লাইন মেন স্কেলের কোন দিকে আছে? রাইট সাইডে আছে। ভার্নিয়ারের জিরো লাইন মেন স্কেলের জিরো, এটা কি লেফট, এটা কি রাইট? রাইট সাইডে আছে। তাহলে বুঝতে হবে তোমার ওই ক্যালিপার্সের পজিটিভ এরর আছে। স্যার পজিটিভ এরর মানেটা কি? ফিল তো এলো না স্যার। আসবে, ফিল নিতে হবে। হ্যাঁ স্যার দিন, কোনো অসুবিধে নেই। তাহলে তুমি ভাবো কি ভাববো না, এই জিরোটা কোথায় আছে না, মেন স্কেলে জিরোর ওদিকে আছে। ওদিকে আছে মানে এরকম ব্যাপারটা, মানে এটা ওইদিকে আছে, মানে এইরকম। দেখো স্টার্টিং থেকে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, সরি, স্টার্টিং থেকে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে একদম স্টার্টিং থেকে। তাহলে এটা দিয়ে, এই যে গ্যাপটা তৈরি হয়ে গেছে, তাহলে এটা দিয়ে যা মাপবো তার সঙ্গে এই যে রিডিংটা এক্সট্রা রিডিং অ্যাড হয়ে যাবে। মানে আমি অরিজিনাল রিডিং তো পাবো না, অরিজিনাল রিডিং এর চেয়ে বেশি ভ্যালু পাবো। তাহলে আমাকে যদি অ্যাকুরেট রিডিং মাপতে হয়, তাহলে কি করতে হবে? এই যে স্টার্টিং থেকে যে ভুলটা হয়ে আছে, সেই ভুলটা কি করতে হবে? ওখান থেকে বিয়োগ করে দিতে হবে, মানে এলিমিনেট করে দিতে হবে। ওই জন্য বলেছি অবজার্ভ লেন্থ, যেটা আমি মাপছি, মানে যেটা আমরা জানি মেন স্কেল রিডিং প্লাস ভিসি ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং, এটা তো আমরা জানি। আর যে এররটা পাবো আমি, কারণ এরর তো জন্মলগ্ন থেকে তৈরি হয়ে গেছে, তাহলে অবজার্ভ যে লেন্থটা থেকে ওই এরর পার্টটা বিয়োগ করলে আমি একদম অ্যাকুরেট লেন্থ পাবো। আমি একদম, ওটাই তো আমার দরকার।
হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন, ওটাই তো দরকার। হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। না স্যার কোনো সমস্যা নেই, আমরা একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন বুঝতে পেরেছি। একদম ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার আসা যাক, এখানে আসা যাক। দেখো এটা তুমি কি এরর দেখতে পাচ্ছ? দেখো জিরো এরর। কেন জিরো এরর দেখতে পাচ্ছ? না দুটো জকে আমি টাচ করিয়ে দিয়েছি। কোন জ? না এক্সটার্নাল জসকে আমি টাচ করিয়ে দিয়েছি। দেখো টাচ করিয়ে দিয়েছি, পুরো টাচ করিয়ে দিয়েছি। টাচ করার পর এর জিরো ওর জিরো সেম লাইনে আছে, কোনো এরর নেই, কোনো হেডেক নেই। ব্যাস নর্মাল ক্যালকুলেশন করো, কেল্লা ফতে। ঠিক। কিন্তু যদি তুমি দেখো এই হয়ে গেল, ভালো করে দেখো, এই জিরোটা ওই জিরোর সঙ্গে কিন্তু ম্যাচ করলো না, তাহলে কোন দিকে গেল? না ভার্নিয়ারের জিরো, ভার্নিয়ারের জিরো, ভার্নিয়ারের জিরো কোন দিকে গেছে? না ভার্নিয়ারের জিরো দেখো এটা লেফট, এটা কি রাইট। তাহলে ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরোর রাইট সাইডে আছে। তাহলে তোমাকে বুঝতে হবে তোমার এই যন্ত্রে কি আছে? পজিটিভ এরর আছে। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন। ফিরে আসি, এবার আসি আমরা, এবার আসি আমরা এই অবস্থা। কোন অবস্থা স্যার? দেখো মন দিয়ে দেখো কোন অবস্থা আমি বলছি। ভার্নিয়ারের জিরো, জিরো, এটা কি লেফট, এটা কি রাইট। ভার্নিয়ারের জিরো লাইন মেন স্কেলের জিরো লাইনের লেফট সাইডে আছে, তাহলে এটা নেগেটিভ এরর। এটা কি এরর? এটা হচ্ছে নেগেটিভ এরর। একদম ঠিক বলেছেন স্যার, এটা হচ্ছে নেগেটিভ এরর। তাহলে এই নেগেটিভ এরর মানেটা কি বলতো বাবু? নেগেটিভ এরর মানে হচ্ছে এই মনে কর এই মানে এরকম যখন টাচ থাকে এর জিরো যদি মিলে যায় তাহলে কোনো চিন্তা নেই। মনে কর এখানে কিছু দিয়ে ঘষে দে, এইটাকে ঘষে দে, ক্ষয়ে যাবে। ক্ষয়ে গেলে এই জটা আরো সামনে এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে, এগিয়ে যাবে। অথবা অথবা এরকম হয়ে যেতে পারে, অথবা এই জটার উপর এই জটা উপরে উঠে গেছে। তাহলে উপরে উঠে গেছে মানে কি, বা এটা ক্ষয়ে গেছে মানে কি? তাহলে স্টার্টিং থেকেই তুমি কম মাপছো। তাহলে তোমার কি করতে হবে? ঠিক মাপতে গেলে যেটা কম মাপছো সেটা অ্যাড করে দিতে হবে। ওই জন্য একে বলছে নেগেটিভ এরর। মানে তুমি অবজার্ভ লেন যেটা করবে আর নেগেটিভ এররে যে এররটা বেরোবে তার সঙ্গে ওটা যোগ করতে হবে। কেন যোগ করতে হবে বুঝতে পেরেছো? কারণ তোমার এই জিরোটা এই দিকে চলে গেছে, এই দিকে চলে গেছে মানে কি এটা এটা ক্ষয়ে গেছে, ক্ষয়ে গেছে, ক্ষয়ে গেছে। এটা তুমি ব্যবহার করতে করতে ঘষে ঘষে ক্ষয়ে দিয়েছো, অথবা ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য এটা হয়েছে। বা একটা জো মানে এটা এর উঠে গেছে, উঠে কোন দিকে লেফটে চলে এসছে। এই প্রবলেমটা থাকছে, এই প্রবলেমটাকে সলভ করতে হবে। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। মানে ব্যাপারটা এরকম বোঝো, নেগেটিভ এরর দেখো, নেগেটিভ এরর। এখন দেখো জিরো এরর, এবার দেখো নেগেটিভ। তাহলে এই যে জিরোটা, কোন জিরো, কোন জিরোর কথা বলছি আমি? আমি বলছি এই জিরোর কথা। এই ভার্নিয়ারের যে জিরোটা দেখতে পাচ্ছ তোমরা, এটা লেফট, এটা রাইট। তাহলে ভার্নিয়ারের জিরো লাইনটা মেন লাইনের জিরোর লেফট সাইডে আছে, মানে এখানে নেগেটিভ এরর তৈরি হয়েছে। তাহলে কি এরর তৈরি হয়েছে? না নেগেটিভ এরর তৈরি হয়েছে। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি এখানে নেগেটিভ এরর তৈরি হয়েছে। তার নেগেটিভ এরর বুঝতে পেরেছো? এই পজিটিভ এরর বা নেগেটিভ এররের ভ্যালু কত হবে? না এররের ভ্যালু যেটা হবে, এরর এরর ইকুয়ালস টু হবে আমাদের ভিসি ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে এখানে ভার্নিয়ার স্কেল রিডিং কত দেখো তো?
এই যন্ত্রে, মানে এই যন্ত্রে আমি যে ছবি রেখেছি, ভার্নিয়ার স্কেল রিডিং কত হয়েছে, কোন লাইনটা ম্যাচ করেছে দেখো, ম্যাচ করেছে এই লাইনটা ম্যাচ করে গেছে। তাহলে কতগুলো ডিভিশন হচ্ছে, দেখো 1 2 3 4 5, তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং এখানে কত হবে 5। তাহলে এররটা কত হবে না ভিসি ইন্টু ভার্নিয়ার স্কেলে যেটা পার্ট কত দেখলাম 5, সে 5টা নেবো আমরা। যদি তুমি দেখো এই যন্ত্রে গেলে দেখো এররটা কত হবে না, এটা মন দিয়ে শোনো। হ্যাঁ স্যার আপনি শোনান, আমরা শুনবো। এখানে কোন লাইনটা ম্যাচ করেছে দেখি, এটা ম্যাচ করেছে ওর সঙ্গে, না 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 করেনি, এটা ম্যাচ করেছে, এইটা ম্যাচ করেছে। তাহলে কতগুলো ডিভিশন হচ্ছে 1 2 3 4 5। তাহলে এখানে এরর পার্টটা কত হবে না, এরর পার্টটা হবে, যেহেতু এটা কোন দিকে আছে না এটা লেফট সাইডে আছে, লেফট সাইড নেগেটিভ এরর, তাহলে মাইনাস দিয়ে আমাকে শুরু করতে হবে, মাইনাস ভিসি ইন্টু না এটা কত 5। যদি ভিসি ভ্যালু সেন্টিমিটার হয় সেন্টিমিটার হবে, যদি মিলিমিটার হয় তাহলে মিলিমিটার হবে। হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন, কোনো অসুবিধা নেই। এখন দেখ এখানে একটা নেগেটিভ এরর তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে নেগেটিভ এরর। তাহলে এই নেগেটিভ এরর ভ্যালু কত হবে দেখো, এই নেগেটিভ এররের যে ভ্যালুটা হবে সেইটা কত হবে দেখো না, এক্স মাইনাস তো দেব, ভিসি তো লিখবো ইনটু, দেখো কোন ঘরটা ম্যাচ করেছে, কোনটা ম্যাচ করেছে, এইটা ম্যাচ করেছে, ভার্নিয়ারের লাইনের সঙ্গে মেন স্কেল লাইন ম্যাচ করেছে। তাহলে কতগুলো ডিভিশন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ইন্টু 8। একইভাবে পজিটিভ ক্ষেত্রেও তাই, জাস্ট মাইনাসটা কি করব প্লাস করব। তাহলে নেগেটিভ এরর এলে তাহলে আমরা কি করব, যে অ্যান্সারে বেরোবে তার সঙ্গে অ্যাড করে দেবো, আর পজিটিভ এরর এলে কি করব, যে অ্যান্সারে বেরোবে তার সঙ্গে ওটা বিয়োগ করে দেবো, তবে আমি অ্যাকুরেট রিডিং পাবো, পরিষ্কার। যেই পজিটিভ এরর হোক আর নেগেটিভ এরর হোক, মেজারমেন্ট করবো একটাই ফর্মুলা, যে এরর ইকুয়ালস টু সামনে প্লাস বা মাইনাস দেবো, পজিটিভ হলে প্লাস দেবো, নেগেটিভ হলে মাইনাস দেবো, ভিসি ইন্টু রিডিং অফ ভার্নিয়ার স্কেল। সিম্পল ব্যাপার। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরে গেছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি জানি তোমরা বুঝে গেছো, খুব ভালো ছেলে তোমরা। দেখো এই নিউমেরিক্যালটা দেখো কি বলতে চাইছে, মন দিয়ে শোনো ভালো করে। হ্যাঁ স্যার আপনি বোঝান, আমরা মন দিয়ে শুনছি। এখানে বলছে দ্য ভার্নিয়ার স্কেল ইউজ ফর মেজারমেন্ট as a positive zero error of 0.2 মিলিমিটার। বাহ, আমাকে অলরেডি পজিটিভ এরর বলে দিয়েছে। এই নিউমেরিক্যালটা আমাদের 2021 মানে 2021 সালে 17 মার্চ ফার্স্ট শিফটে এসেছিল যেই মেনে। তাহলে এখানে বলছে যে আমি ভার্নিয়ার স্কেল ব্যবহার করে আমি মেজারমেন্ট করব, যে ভার্নিয়ার স্কেলের একটা পজিটিভ এরর আছে। তাহলে সেই ভার্নিয়ার স্কেলে কি এরর আছে, পজিটিভ এরর আছে। আচ্ছা সেই এররের মানটা কত বলেছে, আমি এররটাকে ধরলাম ধরলাম, পজিটিভ এরর এটাকে ধরলাম প্লাস, কত আছে দেখো না 0.02 সেন্টিমিটার। এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, আমরা এই পর্যন্ত এটা বুঝতে পেরেছি, এই পর্যন্ত আমি বুঝতে পেরেছি, এটাকে আমি ঢেকে দিলাম, ব্যাস। এই পর্যন্ত আমরা বুঝে গেছি, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। মানে আমি বুঝে গেছি ভার্নিয়ার ক্যালিপার আছে, যার একটা এরর আছে, যে এররটা পজিটিভ এরর, যার ভ্যালুটা বলে দিয়েছে মিলিমিটার, আমি সেন্টিমিটারে কনভার্ট করে বসিয়ে নিচ্ছি। এবার কোশ্চেন বলছে কি বলছে, ইফ হোয়াইল টেকিং দ্য মেজারমেন্ট, মানে মেজারমেন্ট করা হবে, it was noted that 0 on the vernier scale
lies between 8.5 and 8.6 সেন্টিমিটার। তাহলে কি বলতে চাইছে? বলতে চাইছে এটা মেন স্কেল 8.5, এটা 8.6, যেখানে ভার্নিয়ারের যে জিরো লাইনটা আছে সেই জিরো লাইনটা এখানে আছে, এই জিরো লাইনটা এই জায়গাটা আছে। এখান থেকে আমরা কি বুঝতে পারি? দেখো আগে এখানে আসা যাক, এই জায়গাটা বুঝি ভালো করে আমরা। মনে করো এই আছে, এখান থেকে কি বুঝতে পারি? দেখ এখান থেকে আমরা এটা বুঝতে পারি, এই যে জিরো লাইনটা এখানে আছে এটা কত 2.1, এটা কত 2.2। তাহলে এখান থেকে বুঝতে পারি মেন স্কেল রিডিং 2.1। আর কি বুঝতে পারি না 2.1 2.2, তাহলে লেন্থ অফ ওয়ান মেন স্কেল ডিভিশন মানে এটা কত না দেখ 2.2 2.1 মানে 0.1। যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার লিখবো আমি। তাহলে আমরা এখানে কি বুঝলাম? আমরা এখানে বুঝলাম যে এই 8.5 8.6 এখানে জিরোটা আছে। কার জিরো? না ভার্নিয়ার স্কেলে জিরো আছে। তাহলে এখান থেকে বুঝলাম মেন লেন্থ মেন স্কেল রিডিং 8.5 সেন্টিমিটার। আর কি বুঝতে পারি না? আর বুঝতে পারি না লেন্থ ওয়ান মেন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 8.6 মাইনাস 8.5 মানে 0.1 সেন্টিমিটার। এটা আমরা বুঝতে পারি। পরিষ্কার? হ্যাঁ স্যার আমরা এটা বুঝতে পারি, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেছি। আমি কি করলাম? এইটাকে আমি মুছে দিলাম, যেহেতু আমরা এটা বুঝে গেছি। একদম ঠিক। হ্যাঁ স্যার আপনি ঠিক করেছেন, কোনো সমস্যা নেই, আপনি নেক্সট বলুন। ঠিক আছে, দ্য ভার্নিয়ার কোয়েনসাইড ইজ 6। আচ্ছা এখানে বলেছে ভার্নিয়ার কোয়েনসাইড মানে ভার্নিয়ার স্কেলের মেন স্কেলের সঙ্গে 6 ম্যাচ করেছে, মানে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং কত না এটা হবে 6, এটা হবে 6। এটাও আমরা বুঝতে পেরে গেছি, কোনো প্রবলেম নেই। এই পর্যন্ত স্যার আমরা একদম পারফেক্ট বুঝতে পেরেছি। এবার আমাকে বার করতে বলেছে, কি বার করতে বলেছে? আমাকে বলেছে কারেক্ট ভ্যালু অফ দ্য মেজারমেন্ট। কারেক্ট ভ্যালুটা কত এটা মেজারমেন্ট করতে বলেছে এবং সেন্টিমিটারে বলেছে। তাহলে আমরা জানি লেন্থ ইকুয়ালস টু কি জানি? লেন্থ ইকুয়ালস টু মেন স্কেল রিডিং কত পেয়েছি? মেন স্কেল রিডিং 8.5 প্লাস পেয়েছি প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং তার আগে ভিসি, এই যন্ত্রের ভিসি কত বলেই দিয়েছে 0.01 ইন্টু হচ্ছে ভিসি 6, তাহলে এটা করলে বেরোবে 8.56 সেন্টিমিটার। তাহলে অরিজিনাল রিডিং কত হবে? 8.56 মাইনাস এরর পার্ট, তাহলে 0.02 সেন্টিমিটার। তাহলে এটা করলে বলবে 8.54 সেন্টিমিটার। তাহলে অপশন বিটা হবে কারেক্ট, অপশন বিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। চলো নেক্সট নিউমেরিক্যাল, এটা 2016 যেই অ্যাডভান্সে কোশ্চেনটা এসছে। কি বলছে দেখো, মন দিয়ে শোনো। হ্যাঁ স্যার আমরা মন দিয়ে শুনছি। দেয়ার আর টু ভার্নিয়ার ক্যালিপার, দুটো ভার্নিয়ার ক্যালিপার আছে, দেখতে পাচ্ছি C1 আর C2, দুটো ভার্নিয়ার ক্যালিপার আছে। both of which have 1 centimeter divided into 10 equal division of the main scale। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম
এখান থেকে আমরা এটা বুঝলাম যে দুটো ক্ষেত্রে মেন স্কেলের 10টা ডিভিশন মানে 1 সেন্টিমিটার, এটা বুঝে গেছি। এটা আমরা এই পর্যন্ত বুঝে গেছি। তাহলে 10টা যদি 1 সেন্টিমিটার হয় তাহলে একটা ছোট্ট ঘর কত হবে? না, 10 ডিভিশন 1 সেন্টিমিটার, তাহলে 1 মেন স্কেল ডিভিশন মানে লেন্থ অফ 1 মেন স্কেল ডিভিশন। তাহলে লেন্থ মানে যাকে আমরা m দিয়ে লিখি, m ইকুয়ালস টু হবে 0.1 সেন্টিমিটার। এর ক্ষেত্রে হবে, এর ক্ষেত্রে হবে। তাহলে এর ক্ষেত্রে m হবে 0.1 সেন্টিমিটার, মানে এই যে ছোট্ট ঘর, এরও ছোট ঘর, এরও কত হবে? 0.1 সেন্টিমিটার। একদম ঠিক। হ্যাঁ স্যার, এই পর্যন্ত আমরা একদম পরিষ্কার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে কি বলতে চাইছে দেখো, মন দিয়ে শোনো। দ্য ভার্নিয়ার স্কেল অফ ওয়ান অফ দ্য ক্যালিপার C1, মানে এই স্কেলটা, উপরের স্কেলটা C1 এর কথা বলছে। কি বলছে? has 10 equal division that correspond to 9 main scale division। আচ্ছা, বলছে যে এখানে ভার্নিয়ারের 10 ঘর মেন স্কেলের 9 ঘরের সঙ্গে ম্যাচ করেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ভিসিটা বার করে নিতে পারি। আমরা জানি m y বাই x, m কত? 0.1। y, ওয়াইটা কি হয়? ওয়াইটা হয় মেন স্কেল রিডিং। মেন স্কেলে কত, মানে যেটা মেন স্কেলের সঙ্গে কোইনসাইড করে সেইটা কতগুলো বলেছে? 9। আর নিচে কি হয়? ভার্নিয়ার স্কেল। তাহলে এইটা করলে 0.01 সেন্টিমিটার। তাহলে এই যন্ত্রের আমরা ভিসি পেয়ে গেলাম 0.01 সেন্টিমিটার। একদম ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত একদম ঠিক আমরা বুঝতে পেরেছি। এই পর্যন্ত আমরা একদম ঠিক বুঝতে পেরেছি। একদম ঠিক আছে, কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই পর্যন্ত। এবার কি বলছে? দ্য ভার্নিয়ার স্কেল অফ দ্য আদার ক্যালিপার্স, মানে আদার ক্যালিপার্স মানে এইটা যেটা C2, আদার ক্যালিপার্স যেটা আছে, has 10 equal division that correspond to 11 main scale division। তাহলে এইটুকুর মানেটা কি বলতে চাইছে? না, আর একটা যে ক্যালিপার্স আছে সেখানে বলছে 11 মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ারের কটা ম্যাচ করেছে? না, 10টা ঘর ম্যাচ করেছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এর ক্ষেত্রে ভিসি বার করতে পারি। এর ক্ষেত্রে ভিসি বার করব। তাহলে আমরা m তো জানি 0.1 উভয় ক্ষেত্রে, 1 মাইনাস উপরে কি হয়? উপরে মেন স্কেল কত? 11। ভার্নিয়ারে কতগুলো বলেছে দেখো, ভার্নিয়ারে 10। ও বাবা, এ তো মাইনাস চলে আসছে। হবে না, এইভাবে হবে না, নর্মাল প্রসেসে এটা হবে না, নর্মাল প্রসেসে হবে না। তাহলে কিভাবে হবে স্যার? দেখা যাক কিভাবে হবে। ঠিক আছে, দ্য রিডিং অফ দ্য টু ক্যালিপার্স শোয়িং ইন দ্য ফিগার, এই দুটো ফিগারে যে রিডিংটা বার করতে হবে সেই রিডিংটা কত হবে সেটা অপশনের সঙ্গে ম্যাচ করাতে হবে, এবং সব সেন্টিমিটার। ঠিক আছে, এর ক্ষেত্রে আগে দেখি, তারপরে এর কথা ভাব। আমি এইটুকু বুঝলাম, এর ক্ষেত্রে কিন্তু ভিসি নেগেটিভ বেরিয়েছে, মানে নর্মাল প্রসেসে করা যাবে না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন আপনি। এখন এর ক্ষেত্রে কত হচ্ছে? লেন্থ, মেন স্কেল রিডিং এটা এখানে আছে। তাহলে মেন স্কেল কোনটা হবে? এখান থেকে পুরো এই পর্যন্ত হবে মেন স্কেল। তাহলে 2.5, এটা 2.6, 2.7, 2.8। তাহলে মেন স্কেল হচ্ছে 2.8 প্লাস ভিসি। ভিসি কত আছে? 0.01 ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং। কোনটা ম্যাচ করেছে দেখো? ম্যাচ করেছে স্যার, আমরা যেটা দেখতে পাচ্ছি ম্যাচ করেছে এই লাইনটা। হ্যাঁ রে বাবু, এইটা ম্যাচ করেছে। 1 2 3 4 5 6 7, মানে
7টা ঘর ম্যাচ করেছে, তাহলে ইন্টু 7, তাহলে এটা হবে 2.87 সেন্টিমিটার। তাহলে অপশন এও হতে পারে, বি হতে পারে, সিটা হবে না শিওর, ডিও হতে পারে। তিনটে তো অপশন হবে না, তার জন্য সেকেন্ডটা আমাকে মেজারমেন্ট করতেই হবে। হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন। ঠিক আছে, তো এই পর্যন্ত নোট ডাউন করে নিয়েছিস? হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি। কিন্তু এটা জেনারেলি হবে না, তাহলে কিভাবে হবে দেখি। এবার দেখ, আমাদের এই যে মেন স্কেলের একটা ছোট্ট ঘরের লেন্থ আমরা জানি 0.1 সেন্টিমিটার। এই ভার্নিয়ারের একটা ভার্নিয়ার স্কেলের ছোট ঘরের লেন্থ আমরা কিন্তু জানি না, এটা জানাটা খুব দরকার। আমি নর্মালি এটা বার করব, এটা জানা খুব দরকার। তো ঠিক আছে, এটা তোমার নোট ডাউন করে নিয়েছো, এটা আমি বার করছি। তাহলে এখানে আমাকে কি বলেছে না 11 ভার্নিয়ারের 10 ডিভিশন, তাহলে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 11 মেন স্কেল ডিভিশন, এটা বলে দিয়েছে। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন 11/10 মেন স্কেল ডিভিশন, মানে কোন স্কেলের কথা বলছি? C2 ভার্নিয়ার স্কেলের কথা বলছি। তাহলে ভার্নিয়ারের ছোট্ট একটা স্কেলের ডিভিশন মানে 11/10 মেন স্কেল ডিভিশন। তা লেন্থ কত হবে? লেন্থ অফ 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু, এটা তো মেন স্কেলের ঘর, মনে কর মেন স্কেলে 20 ঘর, 20 ঘর মানে কত সেন্টিমিটার? না এক ঘর মানে 0.1, 20 ঘর মানে 20 × 0.1। হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন। তাহলে এটা হচ্ছে 11/10 ইন্টু 0.1, তাহলে সেন্টিমিটার। তাহলে এইটা করলে বেরোবে 0.11 সেন্টিমিটার। এটা কার বেরোলো? না এইটা বেরোলো এই ছোট্ট ঘরের লেন্থ, এই ছোট্ট ঘরের লেন্থ বেরোলো। হ্যাঁ স্যার আমরা এটা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। এবার দেখো মন দিয়ে শোনো। আচ্ছা এখানে দেখ কোন লাইনটা কোইনসাইড করেছে, এটা দেখি। এটা কোইনসাইড করেছে না না না, এইটা কোইনসাইড করেছে, এইটা কোইনসাইড করেছে, একদম ঠিক, এটা কোইনসাইড করেছে। তাই যদি কোইনসাইড করে থাকে তাহলে আমি একটা কাজ করি, এখানেও একটা সরি এই লাইন টানলাম, ঠিক আছে। এবার একটা কাজ করি, এখান থেকে এই পর্যন্ত লেন্থ নেব, একদম ঠিক বলেছেন স্যার। আর একটা লেন্থ নেব আমি হ্যাঁ এটা নেব, এইটাকে ধরলাম আমি এক্স, আর এইটাকে ধরলাম আমি ওয়াই। তাহলে আমার মেন স্কেল কত হবে? মানে আমাদের রিডিংটা কোনটা হবে? রিডিংটা হবে যে অবজেক্টটা রাখা হয়েছে পুরো এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত। হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন। তাহলে কোনটা দেখ, ভালো করে দেখ, এটা তো আমি পেয়েই যাব, এখান থেকে এই পর্যন্ত আমি পেয়েই যাচ্ছি 2.6, 2.7, 2.8। তারপরে এই ছোট্ট এইটা, এই ছোটটা যদি বার করতে পারি তাহলে পুরো তো কেল্লা ফতে, পুরো লেন্থ আমি পেয়ে যাবো। হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন, পুরো লেন্থ পেয়ে যাবে। তাহলে ওটা কত হবে দেখতো বাবু? তাহলে আমি কি করে বার করি? L2
ইকুয়ালস টু, তাই এটা কত হচ্ছে 2.6, 2.7, 2.8, 2.8 সেন্টিমিটার প্লাস। এবার দেখ এই ছোটটা পেতে গেলে এটা কত, এটা এক্স, এটা ওয়াই, তাহলে ওয়াই থেকে এক্স বিয়োগ করতে হবে, ওয়াই মাইনাস এক্স, 2.8 প্লাস ওয়াই, তাহলে ওয়াই কত হবে দেখো 1 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর, একটা ঘর মানে কত 0.1, 8টা ঘর মানে কত 0.8 মাইনাস এটা কটা ঘর দেখ 1 2 3 4 5 6 7, তাহলে একটা ঘর মানে কত এত, তাহলে 7 ঘর মানে কত হবে, এটা হবে 0.11, তাহলে এইটা করলে L2 পেয়ে যাবো, তাহলে L1 আগে পেয়ে গেছি, L2 বার করে অ্যান্সার ম্যাচ করবে, আর কমেন্ট বক্সে কোন অ্যান্সারটা হচ্ছে আমাকে তোমরা জানাবে। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আমরা খুব ভালো ছেলে, আমরা অ্যান্সারটা বার করে আমরা কমেন্ট সেকশনে আপনাকে জানাবো কোন অ্যান্সারটা হচ্ছে, ঠিক আছে জানাবে অতি অবশ্যই, না জানালে নেক্সট লেকচার কিন্তু আমি দেব না। না স্যার আপনি লেকচার বানান, আমরা খুব ভালো ছেলে, আমরা জানাবোই জানাবো, ঠিক আছে দেখা যাক এবার কি বলছে দেখ। ও এটাও 2013 সালে অ্যাডভান্স এসছে, কোশ্চেনটা কি বলছে মন দিয়ে শোন। দ্য ডায়ামিটার অফ আ সিলিন্ডার, একটা সিলিন্ডারের ব্যাস মাপা হবে, এটা সিলিন্ডারের ডায়ামিটার মাপা, is measured using a vernier calipers, ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করে ডায়ামিটার মেজারমেন্ট করা হবে, উইথ নো জিরো এরর, যেখানে কোনো এররের কোনো গল্প নেই বলেছে, ঠিক আছে এই পর্যন্ত আমি বুঝতে পেরে গেছি। কি বুঝেছি, যে আমাকে একটা ভার্নিয়ার স্কেল দিয়েছে, যে স্কেল দিয়ে আমরা একটা সিলিন্ডারের ডায়ামিটার মাপবো, যে ক্যালিপার্সে কোনো এরর নেই, এইটুকু একদম আমি বুঝে গেছি, ঠিক আছে চল এবার কি বলছে দেখো। It is found that the zero of the vernier scale lies between, আচ্ছা দাঁড়াও কি বলছে, মেন স্কেল আছে, মেন স্কেলে 5.10 আর এটা আছে 5.15 আর এটা আছে 0, এটা আছে কত আছে 0 0, বলছে it is found that the zero of the vernier scale lies between 5.10 and 5.15 centimeter of the main scale। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারি, এক্ষুনি শিখিয়েছি আগে নিউমেরিক্যালে, স্যার আপনি বুঝতে পারেন মেন স্কেল রিডিং কত 5.10 সেন্টিমিটার, আর কি বুঝতে পারি না লেন্থ অফ ওয়ান মেন স্কেল ডিভিশন কত হবে 5.15 মাইনাস 5.10 সেন্টিমিটার। হ্যাঁ স্যার আপনি এই দুটো জিনিস বুঝতে পারেন, বুঝতে পেরেছি, ঠিক আছে কোনো অসুবিধে নেই, আমি এই পর্যন্ত বুঝতে পেরে গেছি, আমি এইটাকে হাঁটিয়ে দিচ্ছি, বুঝে গেছি একদম ঠিক। এবার কি বলছে দেখ, দ্য ভার্নিয়ার স্কেল has 50 division equivalent to 2.45 সেন্টিমিটার। এইটার মানে কি, এটা বলছে যে ভার্নিয়ারের 50টা ঘর মানে 2.45 সেন্টিমিটার, তাহলে লেন্থ অফ ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে তাহলে 2.45 বাই 50 সেন্টিমিটার, একদম ঠিক। তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে না ভিসি বেরিয়ে যাবে, কারণ ভিসি মানে আমরা জানি লেন্থ অফ ওয়ান মেন স্কেল ডিভিশন মাইনাস লেন্থ অফ ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন।
তাহলে এই দুটোকে বিয়োগ করে দেবো আমরা, তাহলে 5.15 মাইনাস 5.10 মাইনাস 2.45 বাই 50। কোনো অসুবিধা নেই? না স্যার, কোনো অসুবিধা নেই, আমরা বুঝতে পেরে গেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা এইটা আমরা বুঝতে পেরে গেছি। এরপর কি বলতে চাইছে দেখ, the 24th division of the Vernier scale exactly coincide with one of the main scale division। মানে বলছে যে 24 নাম্বার ডিভিশন কার, ভার্নিয়ার মেন স্কেলের সঙ্গে ম্যাচ করেছে। মানে এটা মানে বুঝি আমরা ভার্নিয়ার স্কেল রিডিং কত, 24। একদম ঠিক। দা বার করতে বলেছে দা ডায়ামিটার অফ দা সিলিন্ডার, সিলিন্ডার ডায়ামিটার চেয়েছে, তাহলে ডায়ামিটার ইকুয়ালস টু মেন স্কেল রিডিং কত পেয়েছি 5.10 প্লাস ভিসি ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং কত 24। এটা করলে কি বেরোবে সেন্টিমিটার। এটা করে তোমরা অ্যান্সার বার করবে, বার করে আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। যদি তোমরা না জানাও নেক্সট লেকচার আমি তোমাদের দেবো না, তো নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। চলো, এটা দিয়েছে যেই মেন 2020-তে দিয়েছে। কি বলছে দেখো, মন দিয়ে শোনো। হ্যাঁ স্যার, আমরা মন দিয়ে শুনি, আপনি খালি বললেই হবে। এ ভার্নিয়ার ক্যালিপার্স মেন স্কেল লিস্ট কাউন্ট ইজ, মানে একটা ভার্নিয়ার ক্যালিপার্সে একটা ছোট্ট ঘরের লেন্থ বলে দিয়েছে, মানে এম দিয়ে যাকে লিখি আমরা, এম ইকুয়ালস টু কত বলেছে 0.1 সেন্টিমিটার। একদম ঠিক, এইটুকু স্যার আমরা বুঝতে পেরে গেছি, আপনি এটাকে হাইট করে দিন, কোনো অসুবিধে আমাদের নেই। It has 10 division of its vernier scale and this 10 division match with, বলছে it has 10 division of the vernier scale, মানে ভার্নিয়ার স্কেলে 10টা ঘর আছে। আচ্ছা ঠিক আছে, and this 10 division match with the 9 division of the vernier scale, মানে বলতে চাইছে ভার্নিয়ারের 10টা ঘর মেন স্কেলের 9টা ঘরের সঙ্গে ম্যাচ করেছে। আমরা এই পর্যন্ত আমরা পুরো বুঝে গেছি, আমরা এই পর্যন্ত পুরোটাই বুঝে গেছি। তাহলে এখান থেকে কি বেরোবে মনে, এখান থেকে বেরোবে ভিসি কত বেরোবে 0.1 ইন্টু 1 মাইনাস মেন স্কেল। তাহলে মেন স্কেল কত, মেন স্কেল হচ্ছে 9 বাই ভার্নিয়ার 10, মানে 0.01 সেন্টিমিটার। একদম ঠিক, ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। এবার কি বলতে চাইছে দেখো, when the two jaws of the vernier calipers, ভার্নিয়ার ক্যালিপার্সের দুটো জ যখন টাচ করে দেই, মানে এরকম ভার্নিয়ার ক্যালিপার্সের দুটো জসকে আমি কি করব, এই গ্যাপ ছিল দুটোকে আমি এরকম করে টাচ করে দেবো, এরকম করে টাচ করে দিয়েছি, এরকম করে টাচ করে দিয়েছি দুটো জসকে। টাচ করে দেওয়ার পর কি হয়েছে, টাচিং ইচ আদার, the 7th mark of the vernier scale coincide with the mark of the main scale। দুটোকে টাচ করার পর এখানে কত নম্বর 7 নাম্বার ঘর, ভার্নিয়ার স্কেলের 7 নম্বর ঘর মেন স্কেল লাইনের সঙ্গে ম্যাচ করেছে। তাহলে মনে হয় এরর আছে। ঠিক আছে, আর একটু পড়া যাক, দেখা যাক কি বলছে। The zero mark of the vernier scale is to the right of the zero mark of the main scale। বলছে ভার্নিয়ারের জিরো মেন স্কেলের কোন দিকে আছে না রাইট সাইডে আছে। তাহলে কোন এরর দেখে নাও তোমরা,
ভার্নিয়ারে জিরো, মেন স্কেলে রাইটে আছে, মানে পজিটিভ এরর, মানে জন্মলগ্ন থেকে এক্সট্রার একটা লেন্থ রেখেইছে। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। কি বলছে? তাহলে এখানে আমি বুঝতে পেরেছি একটা এরর আছে, যে এররটা পজিটিভ এরর। এররের ভ্যালু কত হবে? না, এররের ভ্যালু হবে ভিসি, পজিটিভ যেহেতু 0.01 ইন্টু 7, মানে 0.07 সেন্টিমিটার। একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক, আমরা এটা বুঝতে পেরে গেছি, কোনো অসুবিধে নেই। আমরা এইটা একদম বুঝতে পেরে গেছি, এটাও আমরা বুঝে গেছি। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখা যাক। while the measuring the length of the cylinder, মানে সিলিন্ডারটা লেন্থ মেজারমেন্ট করা হবে, লেন্থ মেজারমেন্ট করা হবে উইথ দ্য ভার্নিয়ার ক্যালিপার্স, ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে সিলিন্ডারটা লেন্থ মেজারমেন্ট করা হবে। It was the observed that the zero mark of the vernier scale is between 3.1 সেন্টিমিটার 3.2 সেন্টিমিটার, মানে এটা বলছে এটা মেন স্কেলে 3.1, এটা 3.2 সেন্টিমিটার, আর এখানে আছে ভার্নিয়ারের জিরো, এখানে আছে কি ভার্নিয়ারের জিরো আছে। মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি? না, আমরা বুঝতে পারি মেন স্কেল রিডিং 3.1 সেন্টিমিটার। একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক, আমরা বুঝতে পেরেছি। দ্য ফোর্থ মার্ক অফ দ্য ভার্নিয়ার স্কেল, মানে ভার্নিয়ার স্কেলের 4 নম্বর ঘর, কোয়েনসাইড উইথ দ্য মার্ক অফ দ্য মেন স্কেল। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ভার্নিয়ারে ফোর্থ মার্ক অফ দ্য ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলে 4 নম্বর ঘর এটা ম্যাচ করেছে, কোয়েনসাইড করেছে, মানে ভার্নিয়ার স্কেল রিডিং কত হবে? 4 বলে দিয়েছে। এবার বার করতে বলেছে দ্য লেন্থ অফ দ্য সিলিন্ডার, তাহলে লেন্থ অফ দ্য সিলিন্ডার মানে মেন স্কেল 3.1, ভিসি 0.01, ভার্নিয়ার স্কেল এইটা, এরর আছে -0.07 সেন্টিমিটার। এটাও তোমরা অ্যান্সার বার করে কমেন্ট বক্সে জানাবে। যদি অ্যান্সার তোমরা বার করে কমেন্ট বক্সে না জানাও, নেক্সট লেকচার আমি দেব। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করান। ও লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা লেকচার যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে লেখো, নেক্সট লেকচারের জন্য আমি নেক্সট লেকচার রেডি করে দেবো। ঠিক আছে, টাটা, বাই বাই।